ওয়াইটিগাল মৌমিতাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা করব তার নাম হচ্ছে মাটন ডাক বাংলো। এই রেসিপিটা অনেক পুরনো এক রেসিপি, তো পুরো ভিডিওটা না কেটে আপনারা দেখতে থাকবেন। আমি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওতে আমি দেখাবো। তো এই রেসিপিটা খেতে খুব দুর্দান্ত হয়, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাটন ডাক বাংলোর জন্য এখানে নিয়েছি আমি মাটনটা আমি ম্যারিনেট করে রেখে দেব। তাই দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর এখানে রসুন বেটে রেখেছি, রসুন দিয়ে দেব। আর দিয়ে দেব আদা বাটা। আর দইটা আমি টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, টক দইটা দিয়ে দেব। আর দিয়ে দেব সর্ষের তেল। এবার পুরো মাংসটা আমি খুব ভালো করে মেখে নেব। এই মাংসর রেসিপিটা করতে অনেকটা টাইম লাগে, তাই একটু ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা ঢেকে রেখে দেবো। আপনাদের কাছে যদি টাইম না থাকে আপনারা আধ ঘন্টাও ঢেকে রাখতে পারেন। এবার কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা করব, তার জন্য আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জয়িত্রী, আর দিয়ে দেব তেজপাতা, আর এখানে গোটা জিরে। আপনারা ধনে থাকলে ধনেও দিতে পারেন, আমার কাছে নেই আমি তাই দেব না। মনে রাখবেন মাটন ডাক বাংলোর জন্য এই মশলাগুলোই কিন্তু ভাজা মশলাগুলোই মেন। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে নিলাম। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো আমি লাল করে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। হলুদ আর লবণ দিয়ে আমি আলুটা খুব ভালো করে ভাজবো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলু আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আগের থেকে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তো আমি সিদ্ধ ডিমটা হালকা করে ভেজে নেব। মাটন ডাক বাংলোর জন্য ডিম অবশ্যই লাগে। তো ডিম হালকা করে ভাজা হয়ে গেছে, ডিম আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি এক এক করে সব মশলা অ্যাড করব। আর প্রথমে পেঁয়াজ ভাজার পরেই আমি দিয়ে দিচ্ছি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজের সাথে মাংসটা একটু হালকা করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা তেল ছেড়েছে। এবার এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, আর সামান্য গরম মশলা। আর দিয়ে দিচ্ছি হলুদ। যেহেতু আমি ম্যারিনেশনের সময় আমি অল্প হলুদ দিয়েছিলাম, তাই এখনও একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত মশলা দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষে নেব।
দেখতে পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসছে। এবার যেই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেব। এটা আমি জল দিয়ে পেস্ট করিনি, তাই এরকম আধ ভাঙা হয়েছে। আমি এভাবেই মাটন ডাক বাংলোটা করব। মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি, এতটা পরিমাণে তেল বেরিয়েছে। এবার আমি পুরো 30 মিনিট এটাকে কষতে দেব। 30 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে তেলটা বেরিয়ে গেছে। এবার আমি ভালো করে আটটু কষবো। তেল উঠে গেছে যেহেতু, এবার এই পর্যায়ে আমি ভাজা আলু, আগের থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলু দিয়ে দেবো। আর ডিম এখন দেবো না, ডিমটা আমি পরে দেব। আলু দিয়েও আমি পুরো রাইট 30 মিনিট মতন কষবো। তো 30 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। আপনারা বাড়িতে অবশ্যই এই মাটন ডাক বাংলোটা ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আর মাংসটাও কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। অবশ্যই গরম জল ইউজ করবেন। আমি কিন্তু কোনো রকম প্রেসারে দেবো না, আমি একটু টাইম দিয়ে মাংসটা ঢেকে সিদ্ধ করে নেব। তো এটা পুরো 45 মিনিট মতন ঢাকা থাকবে। 45 মিনিট পরে এসে আমি ঢাকাটা খুলে দেখব যে কতটা কি সিদ্ধ হলো। তো 45 মিনিট পরে আমি এসে ঢাকাটা খুলে দেখছি, দেখতে পাচ্ছেন অনেকটা ঝোল শুকিয়ে এসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ডিম। এবারে আপনারা কেমন গ্রেভি রাখতে চান সেটা আপনারা বুঝে নেবেন। আমি এই পর্যায়ে ঝোলটা নামিয়ে দেব। আমার মাংস পুরো একদম রেডি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এটা ফাইনাল লুক।